অবশেষে গ্রেপ্তার হলো মিল্টন সমাদ্দার। পাপে যে বাপেরও ছাড়ে না সেটা আরেকবার প্রমাণিত হলো। পাপ করলে পাপের শাস্তি একদিন না একদিন পেতেই হবে। আল্লাহ খুব সহজে মানুষকে হেনস্থ করতে চান না, যদি না তার পাপের বোঝা ভারী না হয়ে যায়। ঠিক এমনই এক ব্যক্তি মিল্টন সমাদ্দার। তার পাপের বোঝা এতটাই ভারী হয়ে গেছে যে শেষমেশ তাকে ধরা পড়তেই হলো। আপনারা জানেন যে মিল্টন সমাদ্দার খ্রিস্টান ধর্মের অনুসারী। তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের ভৈরি গ্রামে। গ্রামের বাড়িতে বাবার সাথে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করে বাবাকে পিটিয়ে আহত করে বাড়ি থেকে পালিয়ে এসে পাড়ি জমান রাজধানী ঢাকার শহর ঢাকাতে থাকতে শুরু করে। তারপর আস্তে আস্তে 2020-21 দিকে অসহায় মানুষদের সাহায্য করতে শুরু করে। এক পর্যায়ে রাজধানী ঢাকাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে অসহায় মানুষদের সাহায্যের কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়, তৈরি করে চাইল্ড অ্যান্ড এস কেয়ার প্রতিষ্ঠান। এবার বেরিয়ে এলো মানবিকতার নামে এই ভয়াবহ প্রতারণার কথা। ফাঁস হলো আসল ঘটনা। বৃদ্ধ, শিশু ও অসহায় মানুষকে আশ্রয় দিয়ে বিক্রি করে দিত তাদের কিডনি। পরবর্তীতে জালিয়াতি করে মৃত্যু সনদ বানিয়ে নিত। এছাড়াও জমি দখল সহ আরও নানান ধরনের নির্যাতনের কথা বেরিয়ে এলো। এসব জালিয়াতি ও প্রতারণা করে অমানুষত্ব ও নরপিশাচ মিল্টন সমাদ্দার করেছেন গাড়ি বাড়ি ও বিলাসিতা। মানবিকতার আড়ালে এই অমানুষিক কাজের কী শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।